আজ আমি আপনাদের সঙ্গে একটা মজাদার মসুর ডালের রেসিপি শেয়ার করব। তবে এই মসুর ডালটা কিন্তু ডিম দিয়ে। একবার মসুর ডাল দিয়ে ডিম এরমভাবে তৈরি করে খেয়ে দেখুন, এত সুন্দর খেতে লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। আর একঘেয়েমো রান্না খাবার পর যখন আর ভালো লাগে না, তখন কিন্তু এরকম একটু অন্যরকম ভাবে ট্রাই করেও দেখতে পারেন। বাড়ির সবাইকারই কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটেই খাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 4টে সেদ্ধ করে রাখা ডিম, আর নিয়েছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। ডালটাকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 পিস আলু, মিডিয়াম সাইজের। আলুটাকে কুকারে একটা সিটি খাইয়ে তারপর আমি সেদ্ধ করে নিয়ে এরমভাবে কেটে নিয়েছি। এরপর ডালটাকে সেদ্ধ করে নেব। গ্যাসে আমি ডালটাকে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ডালটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী এখানে বাড়াতে বা কমাতে পারেন। আমি 7 থেকে 8 মিনিট সময় ধরে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা যাতে পুরো সেদ্ধ না হয় সেরমভাবেই এখানে সেদ্ধ করতে হবে। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি নুন। এবার আলুটাকে ভালো করে হালকা লালচে করে আমি এখানে ভেজে নেব। আলুটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপর আমি সেদ্ধ করে রাখা ডিমটাকে অ্যাড করে দিলাম। ডিমটাকে আমি এরমভাবে ছুরির সাহায্যে একটু দাগ দিয়ে নিয়েছি। এবার হালকা করে ডিমটাকে ভেজে নেব। ডিমটা কিন্তু খুব বেশি লাল করে এখানে ভাজবো না। ডিমগুলোকে এরপর আমি তুলে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকেও আমি তুলে নেব। আলু ডিম দুটোকেই আমি তুলে নিয়েছি। এরপর ফোড়নে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট একটুখানি ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি যাতে থাকে সেরকমভাবেই ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু নরম করে আমি ভাজিনি। 1/2 চামচ পরিমাণে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে একটু 1 মিনিট সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে টমেটোটা দেওয়ার পর আবার একটুখানি ভেজে নেব। এরপর দিচ্ছি আমি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু দেবেন। 1/4 চামচ দিলাম জিরের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিলাম। এরপর আমি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা একটু হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। টমেটোটাও কিন্তু ভালোভাবে সফট হয়ে গেছে। এখানে ম্যাশ করে আমি দেবো না টমেটোগুলো এরকমই থাকবে, এতে করে ডালটা খেতে ভালো লাগবে। এরপর আমি ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এরপর 1 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলা, ডিম, আলু সব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর তেলও সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ডালটাকে ফুটে উঠতে দেব। ডালটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব।
3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আর একটু দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আর এরমভাবে এই ডাল কিন্তু খেতেও অসাধারণ লাগে। আমি এর থেকে বেশি আর ডালটাকে গাঢ় করব না, কেন কি ঠান্ডা হলে আর একটু এটা ঠিক হয়ে যাবে। তাই আমি এরকমই নামিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটা গরম গরম সার্ভ করে নেব। এই মসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি সবের সাথেই অসাধারণ লাগে খেতে। আপনারাও এরমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।